তো দেখো আজকে আমি একটা ট্র্যাডিশনাল শাড়িকে স্ট্র্যাপলেস ব্রান্ডেড দিয়ে পরেছি আর কিরম লাগছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো ওয়েলকাম ব্যাক, টিপস আপ ব্যাক। সো দেখো আজকে আমি একটা ঢাকাই জামদানি, সফট ঢাকাই জামদানিকে পরে নিয়েছি এরকম ভাবে। আর পরে কিরম লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, এই শাড়িটার সাথে আমার মনে হলো এরকম ভাবে চুল খুলে ভালো লাগছে কিনা সেটাও তোমরা জানিও। এরকম চুল খুলে কি ভালো লাগছে সেটা তোমরা বলো আমাকে। নাকি এরকম ভাবে চুলটাকে জাস্ট এরকম ভাবে ক্যাজুয়ালি রাখলে ভালো লাগছে, নাকি এটাকে নিয়ে যদি আমি এরকম ভাবে আটকাই তাহলে ভালো লাগছে, এরকম ভাবে আটকালে ভালো লাগছে সেটাও বলো একটু, যে এটাকে এরকম ভাবে আটকালে আমাকে ভালো লাগছে কিনা। সো নাকি চুলটাকে পুরো যদি টেনে আমি এরকম ভাবে গুটিয়ে দিই তাহলে ভালো লাগছে, এটাকে নিয়ে যদি আমি চুলটাকে এরকম ভাবে গুটিয়ে দিই তাহলে ভালো লাগছে, কোনটাতে আমাকে ভালো লাগছে বলো। আবারও বলছি, এই স্টাইলটাই আমার কাছে বেশি কমফোর্টেবল অ্যান্ড আমার মনে হলো এই শাড়ির সাথে এই লুকটাই ভালো যায়। তোমরা বলো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে, আর একটা ট্র্যাডিশনাল শাড়ি এইভাবে পরলে কিরকম লাগে, তোমাদের কি মত? একটা ট্র্যাডিশনাল শাড়ি ট্র্যাডিশনাল ভাবে পরলেই ভালো লাগে, তাহলে সেই লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। একটা ট্রেডিশনাল শাড়িকে ফ্যাশন করে স্টাইল করে পরলে ভালো লাগে। স্টাইলটা তো তোমার নিজস্বতা, তুমি যেভাবে করবে সেটাই তোমার স্টাইল, আর ফ্যাশনটা হচ্ছে ট্রেন্ড। সো কোনটা ভালো? তোমার স্টাইল মতো তুমি যেরকম পরবে সেটা ভালো, নাকি তুমি যেরকম ভাবে যেরকম খুশি একটা শাড়িকে নিয়ে পরতেই পারো সেটা ভালো? সো যেটা ভালো সেটা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে কি করবে সেটা তোমরা জানো। আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেল নিয়ে প্রচুর প্রচুর ফেক পেজ চ্যানেল তৈরি হয়েছে। সো সেখানে যাও এবং সেগুলো দেখতে পেলে লিঙ্কগুলো আমাকে পাঠাও, আর তোমরাও সেখানে রিপোর্ট করো। আর এই ডিজিটাল বেগাররা, তাদের বাড়ির লোকরা বলে কি, আমার ছেলে আমার মেয়ে ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু আদৌ কোনো চাকরি বাকরি নেই, এই লোকের জিনিস চুরি করে খায়। মানে হয় না, লোকের গাছে ফল হয়েছে ওটা পেরে খাই, লোকের বাড়ি রান্না হয়েছে ভাত চুরি করে খাই। তো এরা হচ্ছে ভাত চোরের মতো, এরা হচ্ছে ডিজিটাল চোর, ডিজিটাল স্ক্যাম করে এরা। আর এইভাবেই এদের বাড়িতে ভাতের হাঁড়ি বসে। তো যাই হোক, যদি তোমরা দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবে। যেখানেই দেখবে আমার বা আমাদের, তোমরাও তো আমার ফ্যামিলির লোক, আমাদের বাড়ির জিনিস চুরি হয়েছে, সেখানে কিন্তু তোমরা ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করবে, তোমাদের হাতে যা অস্ত্র আছে সেটা দিয়ে প্রতিবাদ করবে। এবং অবশ্য করেই সেই লিঙ্কটা তোমরা আমাকে পাঠাবে, সেটা মেলে পাঠাতে পারো বা আমার কমেন্ট সেকশনে পাঠাতে পারো। তোমরা দেখো প্রতিনিয়ত কমেন্ট সেকশন দেখা হয় এবং সেখানে রিপ্লাই দেওয়া হয়, আমরা অবশ্যই সেখানে কমেন্ট সেকশন দেখবো। এবং যে বা যারা এরকম ডিজিটাল বেকার আছে বা যে ডিজিটাল মানে কি বলবো, ডিজিটাল টেররিস্ট আছে, তাদের আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের তরফ থেকে যা কিছু করার অবশ্যই করতে। অ্যাকচুয়ালি কি জানো তো, চাকরি বাকরি না থাকলে তাদের বোঝা যায়, ওয়ার্ক ফ্রম হোম হলে সেই ডিউটিটা শিফটিং হয়, কোনো শিফটিং ডিউটি নেই, যখন তখন তাকে দেখা যায়, তাদের দেখা যায় এবং তাদের সংসার চলে যখন অন্যের পয়সায়, সেটা স্বীকার করতে লজ্জা কিসের ভাই? যে আমাদের চাকরি বাকরি নেই, আমরা তোমার ভিডিও চুরি করি, চুরি করেই আমরা চলি, এটা বলতে এত লজ্জা? সতী সাজাটা, লুকিয়ে লুকিয়ে অসতী থাকাটা কোনোটাই ভালো না, তাই নয় কি? লোকের দিকে আঙুল তোলার আগে বলতে হয়, জানো তো, বুঝতে হয়। যেমন রং বদল, দল বদল, মালিক বদল হয়, আজকাল কিন্তু ওরম আবার বৌদি বদলও হয়। ওরম বৌদি বদলও হয়। সুতরাং কে যে চুরি করে গড নোস। সো প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, এবং যেটা বললাম সেটা অবশ্যই করো। আর ভিডিও ভালো লাগলে যেমন আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও চুরি হলেও আমাকে জানাবে, কালকে আসবে তো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য